নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর সম্প্রতি পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার বিনপুর আলু ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় বিশেষভাবে আমন্ত্রিত ছিল ইন্ডিয়া পটেটো নিউজ। এই সভায় শেষে আমরা কথা বললাম ঝাড়গ্রাম জেলার বিনপুর এলাকার বিশিষ্ট আলু ব্যবসায়ী এবং আলু চাষিদের সঙ্গে। ওনাদের সাথে কথা বলে আমরা জেনে নিলাম বর্তমানে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় নতুন আলুর দাম কি আছে, আলুর ফলন কেমন হচ্ছে এবং সারা ঝাড়গ্রাম জেলায় আলু চাষ বর্তমানে কোন পরিস্থিতি রয়েছে। সম্মানীয় দর্শক, এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত আলু চাষী এবং ব্যবসায়ী বন্ধুদের কাছে পৌঁছে দিন যারা প্রতিদিন নিয়মিত আলুর বাজার দরের খবর জানার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। চ্যানেলে নতুন হলে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। প্রত্যেক দিন সকাল থেকে সারা ভারতবর্ষের নতুন আলুর দাম দেখার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো অ্যাপ ডাউনলোড করে নতুন আলু রেট অপশনটিতে ক্লিক করে নিন। স্যার নমস্কার। নমস্কার। স্যার আপনার নামটা যদি একটু জানান। নকুল দাস। স্যার আপনি এই ঝাড়গ্রাম জেলার বিনপুর আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? আমি ক্যাশিয়ার পদে আছি। আচ্ছা, আজ আপনাদের বিনপুরে 50 কেজি রেডি জ্যোতি আলু কি দাম যাচ্ছে? 50 কেজি 700 থেকে, জ্যোতি নয়, পোখরাই আলু। পোখরাই আলু 700 থেকে 710 টাকা দাম কুইন্টাল। আচ্ছা, তো আপনাদের এখানে নতুন আলু উঠছে স্যার? নতুন আলু উঠছে, এটা নতুন আলুর দাম। এটা নতুন আলু দাম বলে পুরনো আলু শেষ হয়ে গেছে, আজ 15 দিন আগে শেষ হয়ে গেছে। আচ্ছা, তো নতুন আলুর দামটা কি আজকে অন্য দিনের তুলনায় বাড়লো না কমলো? একই আছে। একই আছে। তো স্টোর আলু অর্থাৎ রেডি জ্যোতি আলুর দাম কি হচ্ছে এখানে? স্টোর আলু নেই, শেষ হয়ে গেছে, আজ 15 দিন আগেই শেষ হয়ে গেছে। আচ্ছা, তো এবছর আপনাদের এই ঝাড়গ্রাম জেলায় নতুন করে কি কোনো রকম হিমঘর তৈরি হচ্ছে? না না না, আমাদের এখানে কি একটাই হিমঘর। আচ্ছা, তো আপনাদের এই হিমঘরের ক্যাপাসিটি কত আছে? আমাদের 3.5 লাখ ক্যাপাসিটি মোট। আপনাদের এই ঝাড়গ্রাম জেলায় কতগুলো হিমঘর আছে? একটাই একটাই আছে। আপনাদের ওই হিমঘর মানে স্টোরটা যদি নামটা একটু বলতেন। বাবা তারকনাথ কোল্ড স্টোর। আচ্ছা, তো স্যার আমি এই স্যারের কাছে চলে আসবো। স্যার আপনার নাম? নমস্কার, ইন্ডিয়া পটেটো। আমার নাম মণিশঙ্কর আদক। ইন্ডিয়া পটেটোর তরফ থেকে আপনাকেও নমস্কার স্যার। নমস্কার। স্যার আপনি এই সমিতির কোন পদে আছেন? সম্পাদক পদে আছি। আচ্ছা, স্যার আপনাদের এই বিনপুর এলাকায় টোটাল ঝাড়গ্রাম এলাকাটাতেই মানে আপনাদের যে আলু চাষটা হয়েছে, তো আগের থেকে চাষটা বেড়েছে না কমেছে? আমাদের যা চাষ আছে একই আছে। আমাদের পোখরার চাষটা বেশি হয়তো এখানে, পোখরাইটাই মূলত এখন উঠছে, জ্যোতি আলু এখনো উঠে না। তো আপনাদের এলাকায় পোকরাজ আলু ছাড়া আর কি কি প্রজাতির আলু হয়? জ্যোতি হয়, জ্যোতি হয়, কেওয়াইস মোটেই নেই। আর পোকরাজ হ্যাঁ, কেওয়াইস হয় না, এখানে? হয় না। হয় না। তো আপনাদের এলাকায় যে আলু চাষ হয়েছে, তো কিছুদিন আগে তো বৃষ্টি হলো, বৃষ্টিতে কি ক্ষয়ক্ষতি হয়েছে আলু? না, সেরকম কিছু ক্ষয়ক্ষতি হয় না, হয়তো 5% ক্ষতি হতে পারে, তার বেশি নয়। বর্তমান আলু গাছের কি অবস্থায় আছে? বর্তমান আলু গাছ ভালো আছে, ভালো আছে, খারাপ কিছু নেই। গাছে কোনো রকম পোকামাকড় আক্রমণ এসব কোনো কিছু লক্ষ্য? সেরকম কিছু এখনো লক্ষণ নাই। তো আপনাদের এখানে মানে খুবই অল্প পরিমাণে আলু চাষটা হয় আর কি। তো তা সত্ত্বেও আপনাদের কি মনে হচ্ছে যে এবছর চাষিরা যে আলু চাষ করেছে, তো মানে তারা কি লাভবান হবে না? শুনুন, আলু রাখাটা যে তার নিজস্ব ধ্যান ধারণা, তার উপরে চলাটাই ভালো। আগাম বার্তা দেওয়াটা সঠিক নয়। আলু তার গতিবিধির উপরেই চলে, বুঝলেন? সেটা বলা যাবে না যে আলু রাখলে লাভবান হবে কি লোকসান যাবে। আলু তার নিজের গতিতেই চলে। আমি এই স্যারের কাছে একটু আসবো। স্যার নমস্কার। নমস্কার, আপনার নাম স্যার? আমার নাম কালীপদ মণ্ডল। তো আপনি এই সমিতির কোন পদে আছেন? আমি এই সমিতির উপদেষ্টা পদে আছি। তো স্যার আপনাদের এখানে যে আলু চাষটা হয়, তো আলু চাষটা মানে আলুর বীজ আপনারা কোথা থেকে নিয়ে আসেন? পাঞ্জাব থেকে নাকি এই আলু বীজ সাধারণত আমরা রোড থেকেই সংগ্রহ করি। রোড থেকে
হ্যাঁ, তো এখানে বীজ ব্যবসা করেন এরকম কতজন ব্যাপারী আছেন, ব্যবসাদার আছেন? সকল ব্যবসায়ী প্রায় কম বেশি বীজটা সংগ্রহ করে। হ্যাঁ, তো স্যার আমাদের রাজ্যের সমস্ত আলু চাষিদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? চাষির কাছে একটা কথাই বলবো যে আলু ঝাড়াই বাছাই করে স্টোরে রাখতে, আলুর কোয়ালিটি মেনটেন করতে হবে। কোয়ালিটি মেনটেন না করলে আলুতে লাভবান হওয়া খুবই কঠিন আছে। কোয়ালিটি মেনটেন করতেই হবে। তো স্যার আপনি তো বহুত দিন ধরে আলুর জগতের সাথে যুক্ত আছেন, আপনার অনেক অভিজ্ঞতা আছে। তো স্যার আপনি আমাদের এই রাজ্যের সমস্ত ব্যবসায়ী বৃন্দগণদের আলু চাষের সম্পর্কে কি উদ্দেশ্য দিতে চান? চাষিদের উদ্দেশ্যে বলবো চাষ কিছু কমাতেই হবে, 10 থেকে 20% চাষ কমাতেই হবে। আর ব্যবসায়ীদের একটা কথাই বলবো যে ভেবে চিন্তে লোড করুন, নিজের ক্ষমতা অনুযায়ী ভেবে চিন্তে কাজ করুন। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।